প্রিয় দর্শক, দেশ টিভির নিয়মিত আয়োজন জনতার ভাবনায় স্বাগত জানাচ্ছি। কুষ্টিয়া থেকে আমি নাহিদ হাসান তিতাস। দেশের রাজনীতি, অর্থনীতি, সামাজিক বিষয় নিয়ে কী ভাবছে সাধারণ মানুষ তাই তুলে ধরব আজকের আয়োজনে। আজকে আমি রয়েছি কুষ্টিয়া কোর্ট স্টেশন এলাকায়। শুনবো এখানকার সাধারণ মানুষের মূল্যবান ভাবনার কথা। আসলে আমরা দেখতেছি যে সম্প্রতি শেখ হাসিনা রায় এবং আওয়ামী লীগের নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের পক্ষ থেকে বিভিন্ন ধরনের প্রোগ্রাম দেওয়া হয়েছে। এই প্রোগ্রামকে কেন্দ্র করে কিন্তু ককটেল বিস্ফোরণ হচ্ছে, আগুন সন্ত্রাসী হচ্ছে। আসলে এতে কি জনসাধারণের মধ্যে আতঙ্ক বাড়ছে কিনা এবং এটি নিয়ন্ত্রণে প্রশাসনের কী করা উচিত বলে মনে করছেন আপনি? আসলে আমরা 5 তারিখের পরে কিন্তু আমরা চিন্তা করেছিলাম যে আমাদের এই বাংলাদেশটা আমরা একটা সুন্দর একটা বাংলাদেশ পাবো এবং আমাদের দেশের অর্থনীতির অবস্থা ভালো হবে, আমাদের আইন শৃঙ্খলার অবস্থা ভালো হবে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে গত কয়েকদিন যাবৎ সারা বাংলাদেশে এই যে শেখ হাসিনা, ফ্যাসিস্ট শেখ হাসিনা যাকে ফাঁসি দেওয়ার পরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এক কুচক্রী মহল যারা আওয়ামী লীগ করতো তারা এক জায়গায় ঘাপটি অবস্থায় থাকে এবং পরবর্তীতে বিভিন্ন জায়গায় বোমা বিস্ফোরণ করছে। আসলে এর কারণে কিন্তু আমাদের জনসাধারণে একদম চরম আতঙ্ক বিস্তার করছে। মূল ব্যাপার হলো কি, আসলে এইটা একটা অনির্বাচিত সরকার হলে পারেও আপনারা জানেন যে আমরা ডক্টর ইউনূসের যে সরকার রয়েছে সেই সরকারটাকে আমরা সবাই মিলে সাপোর্ট করেছিলাম এবং আমরা চেয়েছিলাম যে অবিলম্বে একটা নির্বাচন হবে। আসলে নির্বাচন ব্যতীত কোনো সরকার, ছোট একটা সরকারের পক্ষে কখনোই সম্ভব না একটা দেশকে সুষ্ঠুভাবে পরিচালনা করা। দেশের আইন শৃঙ্খলার অবস্থা একদম অবনতি হয়েছে। আপনারা জানেন যে সব জায়গায় মাদকের বিস্তার লাভ করেছে, বিভিন্ন জায়গায় কিন্তু সন্ত্রাসী কার্যক্রম চলছে, কিন্তু আমাদের পুলিশ প্রশাসন অদৃশ্য একটা কারণে দেখা যাচ্ছে চুপ করে আছে। তাদেরকে বারবার বলা হলে পারেও তারা কিন্তু কাজ করছে না। এটা আসলে তারাও আসলে ভয় পাচ্ছে, তারা নির্বাচিত সরকার ছাড়া কিন্তু পুলিশ প্রশাসনও কাজ করতে পারে না। তো আসলে এই যে সমস্যাগুলো, এই সমস্যাগুলোর থেকে সমাধানের একমাত্র উপায় কিন্তু একটা নির্বাচন, একটা সুষ্ঠু নির্বাচন হবে। যে সুষ্ঠু নির্বাচনের ফলে জনগণের যারা আছে তারা কিন্তু মানে ভোট দিবে এবং ভোটের মাধ্যমে কিন্তু আমরা একটা ভালো একটা সরকার পাবো, যার মাধ্যমে কিন্তু আমরা পাবো যে এই দেশের আইন শৃঙ্খলার উন্নতি হবে, দেশের অর্থনীতির অবস্থা ভালো হবে। এই জিনিসগুলো আমরা অবশ্যই সেই নির্বাচিত সরকারের কাছ থেকেই আমরা মানে পেতে পারি। ধন্যবাদ। আমার সাথে আরেকজন আছে। আমরা জানি যে শীত আসছে, বাজারে শীতের সবজি উঠতেছে এবং বিভিন্ন ধরনের দ্রব্য সামগ্রী আছে, কিন্তু আসলে বাজার কি নিয়ন্ত্রণ করা গেছে? সিন্ডিকেট কি, আওয়ামী আমলের যে ব্যবসায়ী সিন্ডিকেট, সেটাকে নিয়ন্ত্রণ করা গেছে? দ্রব্য সামগ্রীর কেমন দাম দেখছেন বাজারে? প্রথমে ধন্যবাদ জানাই দেশ টিভি প্রতিনিধিদের। আসলে বর্তমানে দেখেন যে আমাদের শীতকালীন মৌসুম, যেটা আমাদের বাংলাদেশের কৃষি ভিত্তিক দেশ, কিন্তু দেখেন এখানে বর্তমান বাংলাদেশে আমরা বিগত দিন দেখে আসছি যে এই দেশে আপনার এই শীতকালীন এই সময়টা প্রত্যেকটা সবজির দাম কম থাকে এবং আমাদের এটা আপনার একটা দরিদ্র দেশ। এখানে বর্তমানে যে হারে সবজির মূল্য, বাজার মূল্য যে হারে হচ্ছে, সে হারে আসলে আমাদের এই মানুষদের জন্য, সাধারণ মানুষের জন্য হাতের নাগালের বাইরে চলে যাচ্ছে দ্রব্যমূল্যের, এবং এটা একটা সিন্ডিকেটের কারণে আজ বাজার দ্রব্যটা এভাবে মূল্য বৃদ্ধি পাচ্ছে। এবং আমাদের বর্তমানে জুলাই আন্দোলনের পরে যে সরকার, অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে, তার আশা করছে হয়তো এই সিন্ডিকেটগুলো এখন হয়তো থাকবে না, ভেঙে যাবে এবং এই সবজির বা বাজার মূল্যগুলো এটা নিয়ন্ত্রণে আসবে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই অন্তর্বর্তী সরকার আসলে ইনাদের 1 বছর 3 মাস মনে হয় বেশি হয়ে গেল, কিন্তু এখন এরা বাজার সিন্ডিকেট ভাঙতে পারেনি, এখনও সিন্ডিকেটে রয়ে গেছে। দেখেন এখন আপনি আজ কাঁচামরিচ, আমি গতকাল নিজেই কাঁচামরিচ কিনতে গেলাম, দেখলাম যে 180 টাকা কেজি। তাই একটা মানুষের জন্য, মধ্যবিত্ত মানুষের জন্য এটা আসলে খুব মানে হ্যাবিট হয়ে যাচ্ছে, এটা আসলে ক্রয় মূল্য সাধ্যের বাইরে চলে যাচ্ছে। তা আমরা সাধারণ মানুষ চাইবো, অবশ্যই আমাদের আশা করেছিলাম যে হয়তো এই সিন্ডিকেটগুলো ভাঙবে, আমাদের বাজারগুলো ঠিক হবে, আমরা সাধারণ মানুষগুলো একটু মানে স্বস্তিতে থাকতে পারবো, কিন্তু এইগুলো নয়। বরঞ্চ আমাদের আয়ের সোর্স কিন্তু কমে গেছে। বর্তমানে আমাদের গার্মেন্টস ব্যবসা ধস নেমে গেছে, আমাদের মানে সমস্ত জায়গাতে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ইনকাম সোর্স কমে যাচ্ছে, আমাদের সাধারণ মানুষের জন্য এটা খুবই কষ্টসাধ্য হয়ে যাচ্ছে। তা আমরা আশা করব যে দেখেন এটা আসলে নির্বাচিত একটা সরকার থাকলে হয়তো বা এই সিন্ডিকেট ভাঙা সম্ভব হতে পারে, ব্যবসা বাণিজ্যগুলো ডেভেলপ হতে পারে। তা আমরা চাইবো যাতে সামনে আগামীতে যাতে নির্বাচনটা, যে ফেব্রুয়ারিতে নির্বাচন ঘোষণা করছে, যদি নির্বাচন হয় এবং যদি জনগণের সদস্য অংশগ্রহণ, যদি আপনার একটা সুষ্ঠু নির্বাচন হয় এবং যদি নির্বাচন সরকার যদি গঠন হয়, আশা করব নিশ্চয়ই হয়তো বা এই সমস্যার সমাধান হওয়া সম্ভব। ধন্যবাদ। আমার সাথে আরেকজন আছে, আমি একটু কথা বলতে চাই। আমরা জানি ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন
অন্তর্বর্তী সরকারের ঘোষিত অনুসারে আসলে কেমন প্রার্থী আপনারা চাচ্ছেন? আমরা বিগত বছরগুলোতে দেখেছি যারা এমপি হয়েছে তারা হাজার কোটি টাকার মালিক হয়েছে। আসলে এই রকম প্রার্থী চান কিনা আপনারা, নাকি এটাকে প্রথাগত ভেঙে যারা ভালো সুস্থ মানের জনগণের পাশে থাকবে এমন প্রার্থী চান? ধন্যবাদ দেশটিকে। আসলে আজকে 17 বছর আমরা যে নির্যাতিত এবং দেশের যে পরিস্থিতি ছিল, সরাসরি হাসিনার যে অবস্থানটা ছিল, অন্য কেউ কথা বলতে পারে না, অন্য কেউ দেখতে পারে নাই, এবং তার যে সঙ্গী ছিল তারা হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছে। আসলে এমনটা যেন না হয়, আবার সামনে যারা আসবে তারা যেন এভাবে হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে বিদেশে পাচার করে। আসলে এই দেশের টাকা বিদেশে নিয়ে যে তারা যে রাজত্বটা করছে, আসলে অবিস্মরণীয়, একদম অন্যরকম একটা ব্যাপার, যেটা মানুষের মনে দাগ দিয়ে যাচ্ছে। আমরা এমনটা চাচ্ছি না, আমরা চাচ্ছি সম্পূর্ণটা আলাদা হতে। যে রাজনীতিতে ছিল এবং যে আন্দোলন সংগ্রাম করছে সে যেন আসে, তাকে যেন আমরা পাশে পাই। যে এই শহরকে, এই দেশকে ভালো দিকে নেবে, তার আখের গুছানোর জন্য যেন সে না আসে। যারা আখের গুছাইছে সে দেশ থেকে পালাইছে। আপনারা যারা আসবেন এবং যাদেরকে চাচ্ছি তারাও আমরা মনে করছি যে অনেক ভালো মানুষ হবে, এবং তারা সমাজে যে বিশৃঙ্খলা, এই বিশৃঙ্খলা করবে না, এবং সমাজের মানুষের পাশে দাঁড়াবে। মানুষের যে অবস্থান, এই অবস্থানগুলো দেখবে। তার আখের গোছাতে হলে পরে সে যেন না আসে এই নির্বাচনে, আমরা এটা আশা করি। অনেক পরিচ্ছন্ন রাজনীতিবিদ আছে, রাজনীতি করছে, রাজনীতি করে আসছে, যারা 17 বছর রাজনীতি ছিল তাদেরকে আমরা চাচ্ছি। এবং তারা যে আন্দোলন করছে 5 তারিখের আগ পর্যন্ত, আগের থেকে 5 তারিখের পর পর্যন্ত এখনও যারা মাঠে আছে তাদেরকে আমরা চাচ্ছি। ধন্যবাদ। ধন্যবাদ। প্রিয় দর্শক, এই মুহূর্তে সময় হয়েছে জনতার ভাবনায় ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির। সাথেই থাকুন, ফিরছি একটু পর। প্রিয় দর্শক, বিজ্ঞাপন বিরতির পর আবারও হাজির হয়েছি আপনাদের প্রিয় অনুষ্ঠান জনতার ভাবনায়। শুনবো আরও কিছু সাধারণ মানুষের মূল্যবান বক্তব্য। আসলে আমরা সম্প্রতি সময়ে দেখছি যে আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতির দিকে যাচ্ছে। আসলে এই আইন শৃঙ্খলা পরিস্থিতির মধ্যে আগামী ফেব্রুয়ারিতে সুষ্ঠু ভোট হওয়া সম্ভব কিনা, এবং যে প্রশাসন আছে এই প্রশাসন দিয়েও সুষ্ঠু নির্বাচন সম্ভব কিনা, কি মনে করছেন? ধন্যবাদ দেশ টিভিকে। বর্তমান যে প্রশাসন আছে, প্রশাসন দিয়ে আগামী 2-3 মাসের মধ্যে নির্বাচন কখনোই সুষ্ঠু নির্বাচন সম্ভব না। এই জন্য প্রশাসনকে ঢেলে মানে সুন্দর করে, ভালোভাবে প্রশাসনকে ঠিক করে একটা ইয়ে করতে হবে। কেমন দেখছেন পারিপার্শ্বিক অবস্থা? পারিপার্শ্বিক অবস্থা বাংলাদেশে এখন বর্তমানে মানে রাজনীতি যে অবস্থা, নির্বাচনের পুরা ইমেজ মানুষের মধ্যে একটা ইমেজ কাজ করছে যে নির্বাচন হবে, কিন্তু এই জন্য দরকার একটা ভালো প্রশাসন। ভালো প্রশাসন মানে যাই চাইলে পারে অবশ্যই সুন্দর সুষ্ঠু নির্বাচন হবে। ধন্যবাদ। আমার সাথে আরেকজন আছে। আসলে বর্তমানে আমাদের কুষ্টিয়ার আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন দেখছেন, এবং আসলে সাধারণ মানুষের প্রত্যাশা কি, কেমন বাংলাদেশ চাচ্ছেন এবং কেমন কুষ্টিয়া শহর চাচ্ছেন আপনারা? কুষ্টিয়া শহর এখন উন্নতির দিকে যাচ্ছে। এখন বর্তমানে ফেব্রুয়ারিতে ভোট হইলে আশা করছি আমরা। নারীদের অধিকার এবং এই নারীরা, এই যে সামনে নির্বাচন, এই সামনে নির্বাচনকে কেন্দ্র করে আপনাদের একজন নারী হিসেবে প্রত্যাশা কি, কেমন প্রার্থী চান, এবং আসলে সুষ্ঠুভাবে নিজের ভোটটা নিজে দিতে পারবেন এরকম প্রত্যাশা আছে কিনা? বিগত 17 বছর ধরে তো আমরা ভোট ধরেন দিতেই পারি নাই, ভোট হয়ে গেছে। আর এখন তো আশা করছি সামনে স্বাধীনভাবে ভোট দিতে পারবো, এটাই আমাদের আশা। মানে দেশের কাজ করে যাতে পালায়ে না বেড়াতে হয়, যাকে আমরা ভোট দিয়ে প্রার্থী হিসাবে করছি, আশা করছি আমরা। বর্তমানে আমরা জানি যে দেশের অন্তর্বর্তী সরকারের 1 বছর পেরিয়ে গেছে। আমরা জানি যে আওয়ামী লীগ সরকারের আমলে বাজারে একটা বৃহৎ সিন্ডিকেট ছিল, দ্রব্য সামগ্রিকরা ব্যবসায়ী সিন্ডিকেটরা নিয়ন্ত্রণ করত। এখন কি আসলে বাজার সিন্ডিকেট ভাঙা সম্ভব হয়েছে কিনা, বাজারে দ্রব্যমূল্য কেমন দেখছেন, মানুষের নাগালের ভিতরে আসছে কিনা? ধন্যবাদ দেশ টিভিকে। বর্তমান যে বাজার পরিস্থিতি, এক কথায় যে মানুষ ইনকাম করছে 500 টাকা, খরচ হচ্ছে 700 টাকা। বর্তমানে বাজারের মূল্য, আলুর দাম ছিল হচ্ছে 12 টাকা, সে আলু এখন বর্তমানে 25 টাকা। বেগুন ছিল 15 টাকা, সে বেগুন বর্তমানে 100 টাকা। কাঁচামরিচ বর্তমান আজকের বাজার 200 টাকা কেজি। অটোওয়ালা অটো চালায় ভাড়া, উনি হচ্ছে 400 টাকা ভাড়া দেয়,
ভাড়া দিয়ে মনে করেন ওনার সংসার চালাতে হবে, উনি ভাড়া মারতে সারা দেবে 600 টাকা, আর ভাড়া দেবে অটো 400 টাকা, উনি নেবে 200 টাকা, তাহলে সংসার কীভাবে চলবে? সিন্ডিকেট ভাঙতে হলে বর্তমান এই দেশে একটা নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচন হতে হবে। নির্বাচনের মাধ্যম দিয়ে আমরা এমন একজন ব্যক্তিকে নির্বাচিত করতে চাই, সে সৎ নির্ভীক, যাতে পকেট ভরে ওনার আত্মীয় স্বজনকে লন্ডন পড়াবে, আমাদের দেশের গরিব মানুষ হাহাকার করবে, এটা যেন না হয়। আমরা চাই খুব একটা ভালো মানুষ, ভালো ব্যক্তি, যার হাত ধরে যাতে আমরা এলাকা এবং শহরকে ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্নতা রাখতে পারে এবং ক্লিন রাজনীতি করতে পারে, সেই আশা আমরা করছি। আসলে কেমন রাজনীতিবিদ চাচ্ছেন আপনারা? বাংলাদেশের ভালোর জন্য কেমন ভোট হওয়া প্রয়োজন বলে মনে করছেন? গণতন্ত্রকে উত্তরণের জন্য নির্বাচনটা কি অতীব জরুরি কিনা? নির্বাচন অতি জরুরি আমার মনে হয়। 1 মাসের ভিতরে যদি নির্বাচন দেয় তা আমার মনে হয় সবচেয়ে ভালো হয়। দেশের সিন্ডিকেটটা ভাঙে এবং আওয়ামী লীগের কিছু সন্ত্রাসী আছে, বিএনপি আওয়ামী লীগ পালাইছে, আমি চাচ্ছি যে বিএনপি পালাবে, এরকম যেন রাজনীতি না হয়। রাজনীতি এমনভাবে করতে হবে যাতে 10 জন মানুষ যাতে শিক্ষা নেয় যে এইভাবে রাজনীতি করলে আমাদের পালানো লাগবে না। প্রিয় দর্শক, জনতার ভাবনায় সময় হয়েছে আরও একটি ছোট্ট বিজ্ঞাপন বিরতির। সাথেই থাকুন, ফিরছি একটু পর। প্রিয় দর্শক, বিজ্ঞাপন বিরতির পর আবারও হাজির হয়েছি আপনাদের প্রিয় অনুষ্ঠান জনতার ভাবনায়। শুনবো আরও কিছু সাধারণ মানুষের মূল্যবান বক্তব্য। আসলে আমরা দেখছি যে অন্তর্বর্তী সরকার দেশের সংস্কারের জন্য বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করেছে। আসলে সকল সংস্কারের আগে রাজনৈতিক দলগুলো সংস্কার হওয়া প্রয়োজন কিনা, কি মনে করছেন? ধন্যবাদ দেশ টিভিকে। আসলে দেশ সংস্কারের আগে রাজনৈতিক সংস্কার তো অবশ্যই দরকার, কারণ রাজনীতির মাধ্যমে তো দেশ গঠিত হবে এবং রাজনৈতিক নেতারাই দেশ পরিচালনা করবে। আর সেক্ষেত্রে আমি মনে করি প্রত্যেকটা দল নিজেদেরকে 5ই আগস্ট থেকে শিক্ষা গ্রহণ করে নিজেদের সংস্কারটা নিজেরাই করবে। আর আরেকটা বিষয় যে প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে আমরা আমাদের কুষ্টিয়াতে এমন প্রার্থী চাইব যে কুষ্টিয়া শহর নিয়ে চিন্তা করবে, নারীবান্ধব পরিবেশ গড়ে তুলবে এবং আমাদের কুষ্টিয়া শহরের পাশ দিয়েই গড়াই নদী বয়ে গেছে, এই নদীকে কেন্দ্র করে যাতে শহরটাকে সুন্দরভাবে সাজানো যায়, এরকম প্রার্থী আমরা চাই। রাজনৈতিক নেতারাও যেন, রাজনৈতিক দলগুলোও এই বিষয়গুলো মাথা নিয়ে যেন তারা প্রার্থী সিলেক্ট করে। ধন্যবাদ। বর্তমানে আসলে আমরা দেশ এবং কুষ্টিয়ার আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন দেখছেন? আসলে সাধারণ মানুষের স্বস্তি ফিরেছে কিনা 5 আগস্টের পরে? 5ই আগস্টের পর মূলত সাধারণ মানুষের স্বস্তি আমরা যদি বলি 100% ফিরেছে, এটা মিথ্যা হবে। 100% এখনও ফিরে নাই। আমরা যেটা লক্ষ্য করছি যে এটা প্রশাসন চাইলে সম্ভব, কিন্তু প্রশাসনের আন্তরিকতার অভাব রয়েছে, যার কারণে এখনও স্বস্তি ফেরেনি। আর মূলত দেশের আইন শৃঙ্খলা বা বিশেষ করে আমাদের কুষ্টিয়া আইন শৃঙ্খলা ফিরিয়ে আনতে হলে আমরা যেটা ফিল করছি সাধারণ মানুষ, যে একটা নির্বাচিত সরকার দরকার। দেশ পরিচালনা করবে কারা? আমলারা যেভাবে আগে দেশ পরিচালনার অংশীদার হিসাবে দায়িত্ব পালন করেছে, নীতি নৈতিকতা ছিল না। এখন আমরা পর্যবেক্ষণ করলে দেখছি যে আগের থেকে বেশি এদের নীতি নৈতিকতার অধঃপতন হয়েছে। তো এই মুহূর্তে দেশ কন্ট্রোল করতে হলে অবশ্যই একটা নির্বাচিত সরকার দরকার, যারা দেশ পরিচালনা করবে, মানুষের জান ও মালের নিরাপত্তা প্রথমে দিবে। এটা অনেক সংকট রয়েছে এখন, প্রশাসনের আন্তরিকতার সংকট। ধন্যবাদ। আমার সাথে আরেকজন আছে, আমি একটু কথা বলতে চাই। আসলে এই যে বর্তমানে আমরা যে আইন শৃঙ্খলা পরিস্থিতি দেখছি, আবারও নতুন করে আগুন সন্ত্রাস, ককটেল সন্ত্রাস দেখছি, এতে কি আপনারা সাধারণ মানুষের মধ্যে কি ভীতি সঞ্চার হচ্ছে কিনা এবং এর প্রতিকারটা কি? বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ দেশ টিভিকে। আমাদের আসলে আইন শৃঙ্খলা বাহিনী অনেক লুজ। আমাদের দেশের জনগণের কোনো শান্তি নাই, দেশের জনগণের। আমরা চাই দেশের খুব তাড়াতাড়ি নির্বাচন হোক, দেশে আইন শৃঙ্খলা বাহিনী নতুন করে সাজায়ে আমরা নতুন দেখতে চাই, অবশ্যই নতুন দেখতে চাই। আমাদের দেশের জনগণের আসলেই আইনের পরে এখন আস্থা নাই। আমরা আস্থা নিয়ে আসতে গেলে আমাদের নির্বাচন সরকার দরকার। নির্বাচন সরকার আসলে অবশ্যই আস্থা আসবে মানুষের। ধন্যবাদ। আসলে আমরা জানি যে দীর্ঘ 17 বছর দেশে তেমন কোনো গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচন হয়নি।
আসলে দেশের যে পরিস্থিতি চলছে 5 আগস্টের পর থেকে এবং 5 আগস্টের আগে, আপনি কি মনে করেন যে আগামী ফেব্রুয়ারিতে যদি নির্বাচন হয় এবং জনগণের সরকার গঠিত হয় তাহলে আসলে এই সংকটগুলো দূর করা যাবে কিনা? আর কেমন সরকার চাচ্ছেন, কেমন প্রার্থীকে ভোট দিতে চাচ্ছেন? ধন্যবাদ জনতার কথা অনুষ্ঠানে দেশ টিভিকে। আসলে আমরা যে বর্তমান অবস্থায় বিরাজ করছি আর যে দেশে আমরা বসবাস করছি একটা গণতান্ত্রিক দেশ। একটা গণতান্ত্রিক দেশ পরিচালনা হতে হলে নির্বাচিত সরকারের অতি জরুরি, আর যেটা আমাদের দেশে এখন নেই। আর এই নির্বাচিত সরকার আসলে অবশ্যই যে সমস্যাগুলো এখন আছে সমস্যাগুলো থেকে এদেশের জনগণ পরিত্রাণ পাবে ইনশাল্লাহ। আর এই নির্বাচিত সরকার ছাড়া কখনোই সংস্কার সম্ভব না। আসলে সংস্কার যারা করবে তারা ওই যে 17 বছর গেছে, এই 17 বছরে যারা এই দেশকে পরিচালনা করছে বিভিন্নভাবে দেশটাকে একটা অবৈধ জায়গায় অবস্থান করে রেখে গেছে, যেগুলো পরিচালনা করতেছে তাদেরই সেই প্রেতাত্মারা। আর এই প্রেতাত্মাদের দ্বারা আমরা কি সংস্কার আশা করছি? এদেরকে যতক্ষণ পর্যন্ত আমরা এই বাংলার মাটির থেকে উৎখাত করতে না পারছি ততক্ষণ পর্যন্ত যত সংস্কারের কথাই আমরা বলি সেটা বাস্তবায়ন করা অসম্ভব। আমি চিন্তায় আছি যে আগামী নির্বাচনের যে তারিখ ঘোষণা হয়েছে এই তারিখে যদি নির্বাচন হয়, আর নির্বাচন হতে হবে আশা করছি, আমরাও আশা করছি নির্বাচন অবশ্যই হবে। আর এই নির্বাচনের পরে যারা এই দেশের দায়িত্ব নেবে আশা করছি তাদের কাছ থেকে এই দেশ সুন্দর কিছু পাবে, এই আশা প্রত্যাশা করছি। ধন্যবাদ দেশ টিভিকে। ধন্যবাদ। প্রিয় দর্শক, এতক্ষণ আমরা শুনছিলাম দেশের অর্থনীতি, সামাজিক, রাজনৈতিক বিষয় নিয়ে কুষ্টিয়ার সাধারণ মানুষের মূল্যবান কিছু ভাবনার কথা। আজ এ পর্যন্তই। আবার দেখা হবে কুষ্টিয়া থেকে জনতার ভাবনার অন্য কোনো পর্বে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, দেশ টিভির সাথেই থাকুন।